আবার জাগ্রত হওয়ার পরে আম্মাজান আয়েশাকে ডাক দিয়া কয়, ও আয়েশা, এটা কোন সময়? আম্মাজান ডাক দিয়া বলে, হুজুর, এটা তো এশার সময়, আজান হয়ে গেছে অনেকক্ষণ আগে। আপনার অপেক্ষায় অপেক্ষিত থেকে থেকে সাহাবীরা আমার বাবা আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে। পয়গম্বর ডাক দিয়া বলেন, আয়েশা, আমার কল্লাটা একটু উঁচু করে ধরো, ঘরের দরজাটা একটু খুলে দাও। পয়গম্বর মসজিদে নববীর দিকে তাকাইয়া তাকাইয়া দেখলেন, ডাক দিয়া বলে, আয়েশা, আমারে শোয়া দাও। পয়গম্বর দেখার পর যখন বারিশে মাথা লাগালেন, মাথা লাগানোর পর পয়গম্বর কাঁদতেছেন, চোখ দিয়া গড়গড় করে পানি পড়তেছেন। আল্লাহর পয়গম্বরকে আম্মাজান জিজ্ঞাসা করলো, পয়গম্বর কান্না করেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আজকে আমার এটা আনন্দের কান্না, আজকে এটা আমার খুশির কান্না। আমি মসজিদে নববীতে সাহাবীদের এই জামাতের যেমন দৃশ্য দেখলাম, এই জামাতকে কায়েম করতে গিয়ে আমি পয়গম্বরের কত রক্ত ঝরেছে তায়েফের ময়দানে। আল্লাহু আকবার। আমার দন্দার মোবারক ও ইহুদের ময়দানে শাহাদত হয়েছে আয়েশা। এই দৃশ্য দেখে আমার মনে হলো, আমার কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে এমনি করেই জামাতবদ্ধভাবে নামাজ আদায় করবে। আল্লাহর পয়গম্বর প্রত্যেকটি নবী শেষ কথা বলেছেন, আসসালাত আসসালাত আসসালাত। আমার পয়গম্বর অসুস্থ অবস্থায় শেষ কথা, প্রাণপ্রিয় নাতির কথা বললেন না, কলিজার টুকরা মেয়ের কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না। আমার পয়গম্বর শেষ কথা বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না। সেই নবীর উম্মত আমরা আজকে নামাজ পড়ি না, ঠিক কিনা বলে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি চিরদিন কিন্তু থাকার জন্য না, ঠিক কিনা বলেন? থাকতে পারবো নি? নতুন কথা শুনলাম, জুবাইর ভাইয়ের মা নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার আপনার কখন মরণ আসবে দুনিয়ার কেউ জানে না, আমিও জানি না, ঠিক কিনা বলে? আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। আমার সাথে একটু বলা যাবে না? বলেন, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। বলেন, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না। আমি মইরা গেলে আমাই তোমরা ভুইলা যাইও না, আমি মইরা গেলে আমাই তোমরা ভুইলা যাইও না। আমার মরণ, বলেন বলেন, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কবে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি কখন মরে যাব কেউ জানে না, আমার মরণের পর আমাকে সবাই ভুলে যাবে, এটাও বাস্তব কথা, ঠিক কিনা বলেন? ওরে মুসলমান, ওরে নবীর উম্মত আশিকের দল, গত বছর আমার মনে আছে আমি সূরা আসর তিলাওয়াত করেছিলাম। আল্লাহ বলে, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে সময়ের কসম দিয়া সমস্ত মানুষরা, আল্লাহ বলেন সমস্ত মানুষরা ক্ষতির মধ্যেই নিমজ্জিত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও দুনিয়ার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান,
কথাগুলো দিলের কান দিয়া শুনবেন আর বুঝার চেষ্টা করবেন। ও বুড়া বাবাজিরা, যুবক ভাই, চিরদিন দুনিয়াতে থাকার জন্য কেউ আসে নাই। আল্লাহ বলে সব মানুষরা ক্ষতির মধ্যেই নিমজ্জিত, কিন্তু 4 গুণওয়ালা মানুষ তারা কখনো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে না। 1 নম্বর গুণ নিয়ে আমি আলোচনা করেছিলাম। 1 নম্বর গুণের নাম হলো ঈমান। কি ছিল? জোরে বলেন ঈমান। ওদিকে আমি যাব না, গত বছরের আলোচনা শুরুতে আপনাদেরকে একটু স্মরণ করায়া দিলাম। 2 নম্বর গুণের নাম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নেকামল, 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 নেকামল। আমরা জানি নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া নেকামল। এ মুসলমান, না না, শুধু নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়াই নেকামল নয়। আপনি যদি হাসি মুখে আনন্দ চিত্তে কারো সঙ্গে যদি একটু কথা আলাপ করেন, আলাপনা করেন, আল্লাহর পয়গম্বর বলেছেন এটাও হলো বড় সদকার, বড় আমল। সুবহানাল্লাহ। আপনি যদি দিল থেকে কোনো মানুষকে পরামর্শ দেন, এটাও হলো নেক আমলের অন্তর্গত। সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে দেখবেন নেক আমলের দিকে মানুষ পাওয়া যায় না। নেক আমল কেন করব? ও মুসলমান, নেক আমল দিয়ে আমার কি দরকারে লাগবে, কি প্রয়োজনে আসবে? কেনই বা আমি নেক আমল করব? কার জন্য করব? কেন করব? কার জন্য করব রে ভাই? আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে বান্দা, ও দুনিয়ার মুসলমান ইমানদার, ও যুবক যুবতী আম্মা জানেরা ভালো করে শোনেন। ও পর্দার আড়ালের আম্মা জান, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, নেক আমল আমি কেন করব, কার জন্য করব? আল্লাহ বলে বান্দা, তুমি যখন দুনিয়াতে আসো নাই, তোমাকে কেউ চিনতই না, তোমাকে কেউ জানতই না, তোমার কোনো নামও ছিল না, নিশানাও ছিল না। আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, খলাকল ইনসান, মানুষ বানাইয়া পাঠাইলাম। সুবহানাল্লাহ। কি বানাইয়া পাঠাইল রে বাবা? আল্লাহ পাক যদি ইচ্ছা করতো রে ভাই, আমার রূহটা যদি কুকুরের মধ্যে দিয়ে দিত, আমি কুকুর হয়ে যাইতাম। ঠিক কিনা বলেন? আমার রূহটা যদি ছাগলের মধ্যে দিয়া দিত, আমি ছাগল হয়ে যেতাম। আমার রূহটা যদি আমার আল্লাহ পাক কুদরতি কায়দায় পাখির মধ্যে দিয়া দিত, তাহলে আমি পাখি হয়ে আকাশে আকাশে উড়ে বেড়াইতাম। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ আমাকে মানুষ বানাইলেন। আর কেমন মানুষ বানাইলেন? দুনিয়াতে অনেক সৃষ্টি আছে, এত সুন্দর করে আল্লাহ পাক কাউকেই বানাই নাই। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। গর্ব সূরত আদমি ইনসাবুদেম আহমদবু জেলোহামে কেসাবুদেম আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনাবাসত হায় জাওয়াত আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনাবাসত হায় জাওয়াত। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক বলেন না আমি মানুষ বানাইয়া ক্ষান্ত করি নাই, ইচ্ছা করলে আপনারে আমারে আল্লাহ পাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরেও জন্ম দিতে পারতেন। ঠিক কিনা বলেন? দিতে পারতেন। ও মুসলমান, আল্লাহ
রব্বুল আলামিন জানাইয়া দেন, আমি সব সৃষ্টির চাইতে সুন্দর চেহারা আর সুন্দর আকৃতি দিয়া মানুষ বানাইলাম। অন্য জাতিকে আল্লাহ পাক এত সুন্দর করে বানাই নাই। বলে জিন জাতি, জিনের আকৃতি যারা দেখেছে অধিকাংশ মুফাসসিরে ইকরামগণ লেখেন মানুষের স্কিন এত সুন্দর কালা হলেও চেহারার মধ্যে আলাদা একটা মায়া মায়া ভাব। ঠিক কিনা বলেন? জিন জাতির চেহারা অধিকাংশ মুফাসসিরে ইকরামগণ বলেন জিন জাতির চেহারা হলো আমগো দেশ গ্রামে বলে টুরি ব্যাং, কুনু ব্যাং, কি ব্যাং, কুনি ব্যাঙের টুরি ব্যাঙের ওপরের অংশ যেমন একটু অগোছালো ভাব, অরুচিকর দেখতে মনে হয়, আল্লাহ পাক বলেন আমি জিন জাতিকে এমন আকৃতির চেহারা দিয়ে বানাইছি, শুধুমাত্র আমি আল্লাহ পাক মানুষকেই বানাইছি এত সুন্দর করে। অন্য জাতিকে বানাইলেন না কেন? ও বান্দা ভালো করে শুনে নাও, তাকাইয়া দেখবেন অনেক মানুষকে আল্লাহ মানুষ বানাইছেন, চেহারা সুন্দর দিয়েছেন, কিন্তু লোকটা কথা বলতে পারে না। এমন যদি আল্লাহ বানাইতো কেমনটা হইতো রে যুবক, কেমনটি হয়তো? আল্লাহ পাক বলেন না না না, আমি আল্লাহ পাক মানুষকে শুধু সুন্দর করেই বানাই নাই। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি বান্দাকে শুধু সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ পাক বান্দাকে বয়ান শিক্ষা দিয়েছি, কথা বলা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ কর। ও মুসলমান ভালো করে শুনে নেন, আল্লাহ পাক বলেন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি যদি বান্দাকে বানাইতাম, কথা বলার শক্তি দিছি, কান যদি না দিতাম, চোখটা যদি না দিতাম কেমন হইতো? আল্লাহ পাক বলেন না না, আমি কোন বান্দাকে অন্ধ বানাই না ইচ্ছা করে, কারণ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আমি তোমাকে শ্রবণের জন্য, শ্রবণ শক্তি গ্রহণের জন্য কান দিয়া দিলাম, আর দেখার জন্য আমি আল্লাহ পাক চক্ষু দিয়া দিলাম। বলবেন হুজুর মাঝে মাঝে দেখা যায় বোবার, অন্ধ আর ঠসা বয়রা, এগুলো কেন বানাইছেন? এগুলো বানাইছেন এই জন্য আপনার মতো আমার মতো চোখওয়ালা, কানওয়ালা আর জবানওয়ালা মানুষদেরকে বুঝানোর জন্য। ঠিক কিনা বলেন? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাকার জুজ ইবাদত নিস্তে মাকসুদ আযহার। ও মুসলমান ইমানদারেরা, ওরে নবীর আশিক, আল্লাহ পাক মাঝে মাঝে অন্ধ, বোবা, ল্যাংড়া, কুলা বানাইছে কি জন্য জানেন? আমগোর মতো ভালো মানুষকে বুঝানোর জন্য। সুবহানাল্লাহ কর। কেন বুঝি না? আল্লাহকে কেন ভুলিয়া গেলাম? ও বান্দা শুধু মানুষ বানায় আল্লাহ ক্ষান্ত করেন নাই। ইচ্ছা করলে হিন্দুর ঘরেও দিতে পারতেন, বৌদ্ধর ঘরেও দিতে পারতেন, অনেক জাতি আছে তাদের ঘরেও দিতে পারতেন, কি না বলেন? আল্লাহ দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে আমি মুসলমান করে বানায়া দিছি। এইটা কত বড় নিয়ামত রে মুসলমান। আবার মুসলমানের মধ্যেও অনেক ভাগ আছে। ওরে মুসলমান, অনেকে মুসলমানের ঘরে জন্ম নিছে, মুসলমান নামধারী, নামাজ নাই, কালাম নাই, সুদ আর ঘুষ নিয়া অন্ধকার যুগের মধ্যে পড়ে আছে। এমন মানুষ আছে কিনা? ওরে মুসলমান এমন মানুষও বানাই নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন কুনতু খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল
মুনকার। আল্লাহু আকবার। ওরে মুসলমান ভালো করে শুনে না, আল্লাহ পাক মানুষের মধ্য থেকে মানুষ হিন্দু খ্রিস্টান না বানাইয়া মুসলমান বানালেন। এর থেকে আরো যাচাই বাছাই করে বেনামাজি নাফরমান না বানাইয়া উম্মতের মধ্য থেকে বাছাই করে উত্তম উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন। সুবহানাল্লাহ কোন কে ভুলাইয়া দিল? ও চকপাড়া গ্রামের মুসলমান, আল্লাহ পাককে কে ভুলাইয়া দিল? আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই বান্দা, তোরে তো ওই হিন্দু বানাই নাই, ওই ভগবানে বানাই নাই, ওই ঈশ্বর তোরে বানাই নাই, আমি আল্লাহ তোরে বানাইছি। সুবহানাল্লাহ কোন দুনিয়ার কেউ তোমারে বানাই না। দুনিয়ার কোন লোভে পড়ার কারণে তুমি আজকে আমি আল্লাহকে ভুলিয়া গেলা। আল্লাহ কয় বান্দা, কার ধোকায় পড়ে তুমি আমাকে ভুলে গেলা? আল্লাহ পাক ডাক দিয়া কয়, কার ধোকায় পড়ে ভুলে গেলা? আল্লাহ বলে বান্দা, আমি তোমাকে কেন বানাইছি জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখার जुज इबादत निस्त मक़सद अज़्ज़ार। तू ही क़ादिर जलीलुल्लाह जहाँ तक बहर हाल तू ही मेरा निगाहदार। गर्भ स्वारत आदमी साबुदेम अहमदोबू जहलोहा में के साबुदेम। और मुसलमान ইমানদারেরা ভালো করে শুনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে বানাইছি ইবাদতের জন্য। ইবাদতের জন্য বান্দা ঈমান আনার পর সর্বপ্রথম বান্দার জিম্মায় একটা ইবাদত আছে, সেই ইবাদতের নাম হলো নামাজ। কি জোরে বলেন, আরো জোরে বলেন কি? এই নামাজ মুসলমান পড়ে না, কপাল এত খারাপ। অথচ পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরে আল্লাহর বান্দা, পয়গম্বর ডাক দিয়া কয় কিয়ামতের দিন বান্দার সমস্ত হিসাবের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নিবে। ঠিক কিনা বলেন? কার পিছনে দুনিয়ার জীবনে দৌড়াও, ডানে বামে তাকাইয়া দেখো কেউ কিন্তু আপন না। এটা তো দুনিয়ার খবর রে বাবা। হাসরের ময়দান হবে আরো ভয়াবহ অবস্থা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওরে আমার ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজে পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফায়াত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলেন? ভালো করে শুনে নাও, আমরা তো নামাজ পড়ি না। আমাদের কর্মচারী, আমাদের অধীনে যারা আছে তাদেরকেও আমরা নামাজের জন্য কোনো আহ্বান করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহু
আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমার নিকটস্থ, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার স্ত্রী সন্তান যারা আছে, তোমার কর্মচারী যারা আছে, তাদেরকে অবশ্যই অবশ্যই তুমি নামাজের জন্য তালকিন করবা, দাওয়াত দিবা। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সব ধরনের পাপাচার থেকে আল্লাহর বান্দাদেরকে নামাজ সরাইয়া রাখে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ভালো করে শুনে না, এই নামাজ আজকে পড়ি না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, অন্ধ একজন সাহাবী আসছেন তার ধারে, এসে বলে, পয়গম্বর আমি অন্ধ মানুষ, আমাকে কি একটু রুখসত দেওয়া যায় না, ছুটি দেওয়া যায় না? মসজিদে আসতে বড় কষ্ট হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এ সাহাবী তুমি কি মসজিদের আজান শুনতে পাও? বলে হ্যাঁ শুনতে পাই। বলে তুমি আজান শোনা মাত্র মসজিদে আসবা, নামাজ আদায় করবা, তোমার কোনো রুখসত নাই, তোমার কোনো রুখসত নাই। ওরে মুসলমান, মুসলমানের জন্য নামাজ একটা বিশাল বড় হাতিয়ার, বিশাল বড় হাতিয়ার। ওরে পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আমার উম্মত যখন নামাজ ছেড়ে দিবে, আমার উম্মত তখন ধ্বংসের দিকে পতিত হবে। ঠিক কিনা বলে? মাকুন সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা, মুসল্লিরা নামাজে অলসতা করবে, এই মুসল্লিদের জন্য ধ্বংসের কারণ হবে। ঠিক কিনা বলেন? ওরে মুসলমান, পয়গম্বর আরবির সাহাবী, আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছিলেন। ফেরার পথে এক জায়গায় রাত্রি হয়ে গেল। রাত্রি জাগরণ করার জন্য তারা তাবু গেঁথে ফেললেন, তাবু স্থাপন করে ফেললেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, দুইজন সাহাবী শুরুর রাত্রে থেকে মধ্যরাত্রি পর্যন্ত, রাত্রের দ্বীপ্রহর পর্যন্ত তোমরা ডিউটি করবে যাতে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে না পারে। আর দুইজনকে দায়িত্ব দিল, দ্বীপ্রহর রাত্রের পর থেকে সুবহ সাদেকের আগ পর্যন্ত তোমরা দুইজন ডিউটি পালন করবে, যাতে করে এই উম্মতের, এই সাহাবীদেরকে কেউ যেন অ্যাটাক না করতে পারে। ওরে মুসলমান, ভালো করে শুনে না, দুইজন সাহাবীর ডিউটি শেষ হয়ে গেল, আর দুইজনের পালি শুরু হয়ে গেল। আল্লাহর এক বান্দা ডাক দিয়া কয়, ভাই দুইজন জেগে জেগে রাত্রি জাগরণ করার কোনো দরকার নাই, তুমি শুয়ে পড়ো, আমি একা একা ডিউটি করব, যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে ডাক দিয়ে উঠাইয়া দিব। আল্লাহর বান্দা একজন শুয়ে পড়লেন, আর একজন বান্দা দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করেন। বলে দাঁড়াইয়া সময় কেন লস করব? কারণ সময়ের অনেক দাম, সময়ের অনেক দাম। আল্লাহর বান্দা কয়, আমি সময় নষ্ট না করে নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি নামাজ আদায় করি। সুবহানাল্লাহ কন। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছে, শত্রুপক্ষ আসার পরে দেখতেছেন বিশাল বড় লম্বা দেখা যায়, এত বড় লম্বা। ওরে মুসলমান, বাবা আদম আলাইহিস সালাম হাদিসের মধ্যে আসছে সিত্তিনা জেরাউন, সিত্তিনা জেরাউন মানে হাদিসের ভাষায় আসছে, কেউ বলেছে 2 হাতে 1 গজ, জেরাউন মানে 1 গজ, আবার কেউ বলেছে 1 হাত 1 ফিট বলেছেন। যদি 1 গজ হয় তাহলে 60 গজ, 60 জেরাউন, 60 হাতে 120 হাত হয়। যদি 60 গজ হয় তাহলে 120 হাতে, এতবার একজন লম্বা মানুষ। আর যদি 1 হাতও হয় তাহলে কয় হাত? 60 হাত। জেরাউন শব্দের 2টা অর্থ করেছেন। যদি এটা হয়, দাঁড়ায় গেছে বিশাল বড় লম্বা মানুষ, অন্ধকারের মধ্যে শত্রু আসছে, দেখতে পারে না, মানুষ না একটা গাছ, তাল গাছের মতো দেখা যায়। এটাকে পরীক্ষা করার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করছে। তীর যখন নিক্ষেপ করছে, প্রথম তীরটা এসে বাহুর মধ্যে ঢুকে পড়ছে। সাহাবী কিছুই টের পান নাই, নামাজের মধ্যে এত মজা পাইতেছিলেন সাহাবী। দ্বিতীয় আর একটা তীর মারলেন, এটাও এসে ঢুকে পড়লেন পাঁজরের ভিতরে। সাহাবী এত মজা পাচ্ছিলেন নামাজের মধ্যে, নামাজ ছেড়ে দিতে ইচ্ছুক ছিলেন না। চিন্তা করে দেখলেন, তৃতীয় আর একটা তীর যদি এসে লেগে যায়
আমি যদি মরিয়া যাই পয়গম্বর চিন্তিত হবেন, আক্রান্ত হবেন। নামাজ ছেড়ে দিয়া আরেকজন সাহাবীকে ডাক দিয়েছেন। দেওয়ার পরে সাহাবী ডাক দিয়া বলে, ভাই এমন অবস্থা, তুমি আগে কেন ডাক দেওয়া নাই? বলে, ভাই নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, যেই কারণে আমি নামাজ ছেড়ে দিতে ইচ্ছুক ছিলাম না, কিন্তু একটা একটা করে 2টা তীর যখন লেগেছে ভাবলাম আর একটা তীর যদি লেগে যায়, আমি যদি মরিয়া যাই পয়গম্বর অস্থির হয়ে যাবে। আল্লাহর বান্দা এই চিন্তা করে আমি নামাজ ছেড়ে দিয়েছি, নইলে জীবন গেলেও নামাজ ছেড়ে দিতাম না। আর সেই উম্মতরা নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর অসুস্থ অবস্থায় আল্লাহর পয়গম্বর 2 জন সাহাবীরও ঘাড়ের উপরে ভর করে পয়গম্বর মসজিদে নববীতে গিয়া নামাজ আদায় করেছেন, খুতবা প্রদান করেছেন। খুতবার মধ্যে পয়গম্বর বললেন, আজকে থেকে মসজিদে নববীর সকল দরজাগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু একজন ব্যক্তি আবু বকরের দরজা কখনো বন্ধ হবে না। সুবহানাল্লাহ কোন। এই কথা বলার পরে পয়গম্বর বললেন, জাগতিক যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহ এক বান্দাকে দিতে চাইছিলেন, সেই সম্পদগুলোকে উপেক্ষা করে আল্লাহর বান্দা তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আল্লাহর পয়গম্বর ভাষণ দিলেন, কেউ বুঝলেন না। বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে মসজিদে নববীর ভিতরে অস্থির হয়ে গেলেন। সাহাবীরা বলে, পয়গম্বর কার কথা না কার কথা বলেছে, আবু বকর কেন কান্না করে? তার কান্না করার কারণ কি? কেউ না বুঝলে পয়গম্বরের ভাষ্যটা আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বুঝেছেন, সমস্ত জাগতিক সম্পদ আল্লাহ পাক পয়গম্বরকে হুজুরকেই দিতে চেয়েছিলেন। আল্লাহর পয়গম্বর সব কিছু উপেক্ষা করে আল্লাহর সঙ্গে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। তার মানে পয়গম্বর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে রে বাবা, আমরা পয়গম্বরের সোহবত থেকে মাহরুম হয়ে যাব। আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর ঘরে যাওয়ার পরে এশার নামাজের আজান হয়ে গেল। আজানের পর কখনো নবীজি হুঁশ, আবার কখনো বেহুশ, আবার জাগ্রত হওয়ার পরে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে কয়, ও আয়েশা এটা কোন সময়? আম্মা জান ডাক দিয়া বলে, হুজুর এটা তো এশার সময়, আজান হয়ে গেছে অনেকক্ষণ আগে, আপনার অপেক্ষায় অপেক্ষিত থেকে থেকে সাহাবীরা আমার বাবা আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা আমার কল্লাটা একটু উঁচু করে ধরো, ঘরের দরজাটা একটু খুলে দাও। পয়গম্বর মসজিদে নববীর দিকে তাকাইয়া তাকাইয়া দেখলেন, ডাক দিয়া বলে, আয়েশা আমারে শোয়া দাও। পয়গম্বর দেখার পর যখন বারিশে মাথা লাগালেন, মাথা লাগানোর পর পয়গম্বর কাঁদতেছেন, চোখ দিয়া গড় গড় করে পানি পড়তেছেন। আল্লাহর পয়গম্বরকে আম্মা জান জিজ্ঞাসা করলো, পয়গম্বর কান্না করেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আজকে আমার এটা আনন্দের কান্না, আজকে এটা আমার খুশির কান্না। আমি মসজিদে নববীতে সাহাবীদের এই জামাতের যেমন দৃশ্য দেখলাম, এই জামাতকে কায়েম করতে গিয়ে আমি পয়গম্বরের কত রক্ত ঝরেছে তায়েফের ময়দানে। আল্লাহু আকবার। আমার দন্দার মোবারক ও ইহুদের ময়দানে শাহাদত হয়েছে আয়েশা। এই দৃশ্য দেখে আমার মনে হলো, আমার কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে এমনি করেই জামাতবদ্ধভাবে নামাজ আদায় করবে। আল্লাহর পয়গম্বর প্রত্যেকটি নবী শেষ কথা বলেছেন, আসসালাত আসসালাত আসসালাত। আমার পয়গম্বর অসুস্থ অবস্থায় শেষ কথা, প্রাণপ্রিয় নাতির কথা বললেন না, কলিজার টুকরা মেয়ের কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না। আমার পয়গম্বর শেষ কথা বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না। সেই নবীর উম্মত আমরা আজকে নামাজ পড়ি না, ঠিক কিনা বলে? এ মুসলমান ভালো করে শুনে নেন,
মানুষ ক্ষতিতে নিমজ্জিত থাকবে না, সফলতা অর্জন করবে 4 গুণওয়ালা। তার মধ্যে 1 নাম্বার গুণ ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো আমল। ও মুসলমান, আমরা তো একদিন মরেই যাব, দুনিয়াতে থাকবো না, কেউ তো আমাদের ধরে রাখতেও পারবে না, ঠিক কিনা বলেন? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক কিনা বলেন? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। স্বজনেরা কখন কোথায় আমাকে করিবে দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় জানো দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খালে ডাকে রে বারবার। কোথায় জানো বর যাত্রী আসে রে 4 জন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক কিনা বলেন? আরো জোরে কর। ঘুমান আপনারা? কোথায় আছেন, গোরস্থানে না কবরস্থানে? আরো জোরে বলেন। এই যুবক ভাই, আর কতদিন গুনাহের পথে দৌড়াবা? এ ভাই, কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে গেল, ঠিক কিনা বলেন? এ মুসলমান, এই জন্য আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা, আমি তোমাকে হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইলাম, আবার মৌতের বাহন পাঠাই আমি আল্লাহ তোমাকে কবরের জন্য নিব। আরে মুসলমান, যাবার আগে একটুবার চিন্তা করে দেখো কি নিয়ে যাইবা। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, আহসানু আমালা, তুমি আমার কাছে আসবা। আহসানু আমালা, সুন্দর আমল নিয়া, সুন্দর আমল নিয়া। আল্লাহ কিন্তু বলতে পারতেন আকসারু আমালা, অনেক আমল নিয়ে আসার দরকার, কিন্তু আল্লাহ বলে নাই, না না, আহসানু আমালা, আমল আনো অল্প কিন্তু সুন্দর, সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার, ঠিক কিনা বলেন? অল্প আমল, কোটি টাকা দান করার দরকার নাই, 10 টাকা দাও, 100 টাকা দাও, মন থেকে দাও, খালেস নিয়তে দাও। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন। হে মুসলমান, ভালো করে শুনে নান, পর্দার আড়ালে আম্মা জান, তুমি কি জানতে চাও তুমি কি দুনিয়াতে থাকতেই ওই জান্নাতের মধ্যে একটা বালাখানা বুকিং দিতে চাও? চাই আমরা? আমরা দুনিয়াতে থাকতেই কারা কারা জান্নাতে একটা বালাখানা বুকিং দিতে চাই? একটা হাত তুলে দেখান তো। যাই তুলবে না আল্লাহর দুশ্মন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করবে না, আমিন। ইমাম সাহেব হুজুর আসেন, স্টেজে আসেন। তো আমরা তো চাই এই দুনিয়া থেকে
জান্নাতে একটা বালাখানা একটা বুকিং দিতে চাই, চাই কিনা বলেন? কথা কয় না, চাই না? জোরে বলেন, চাই কিনা? তাহলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া কয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার ইমানদার পর্দার আলের আম্মা জান, কোন দিন জানো বাড়িতে আসছো তুমি লাল শাড়ি পইরা, কোন দিন জানো তোমারে বিদায় দিবে গো আম্মা জান সাদা শাড়ি পইরা, ঠিক কিনা বলেন? কার ভরসায় আছো তুমি? কিসের করো আশা? এত যত্নের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোর গনা দিন ভু রাইয়া যাবে, ও তোর গনা দিন ভু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকো ডাকিতাছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে ডাকো ডাকিতাছে আমায় কবরের মাটি, ঠিক কিনা বলেন? এ মুসলমান, কোন দিন যেন মালাকুল মউত আমার সঙ্গে মোলাকাত হয়ে যায়। এর আগে আল্লাহর পয়গম্বর বলেছে, তুমি যদি চাও দুনিয়া থেকে এই জান্নাতে একটা বালাখানা বুকিং দিতে পারবা। আল্লাহর পয়গম্বর বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওরে যুবক ভাই, ভালো করে শুনে নাও, ওরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও। এ মুসলমান, আজকে তো সুখের জীবন পাইছো, একটু তাকাইয়া দেখো, এমন একদিন দুঃখের জীবন ছিল যেই জীবনের দুঃখের শেষ ছিল না, ঠিক কিনা বলে? এখন তুমি আমি টাকাওয়ালা হয়ে গেলাম, টাকার অভাব নাই, খানার অভাব নাই। যেদিন তোমার আমার মা বেঁচে ছিল, বাবা বেঁচে ছিল, খানা মুখে দিতে পারি না। আজকে আমার ঘরের খানা খাওয়ার লোক নাই, তবে ইচ্ছা করলেও এক লোকমা খানায় আমার মারে খাওয়াতে পারবো না, ঠিক কিনা বলে? পারবো নি, আমার বাবারে খাওয়াতে পারবো নি। ওরে মুসলমান, এই জন্য মাঝে 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 কবর থেকে মা বাপ বলে, বাবা একটু আমারে খানা দিবিনি। স্বপ্নের ঘরে বলে খানা দিবিনি। না রে ভাই, খানা চায় না, মৃত্যু মানুষ তো খায় না। তবে হ্যাঁ, এর তাবির অনেকে এইভাবে করেছেন, যখন মানুষ মারা যায়, যাওয়ানোর পর তার কবরে যদি সওয়াব রেসানি যায়, বান্দাটা আল্লাহর রহমত প্রাপ্ত হয়, আল্লাহর জান্নাতের খানা তার জন্য বরাদ্দ হয়ে যায়। আর যখন বান্দার জন্য কোনো সওয়াব রেসানি যায় না, এই বান্দাটা অত্যন্ত মুমূর্ষু অবস্থায় ওইখানে বসবাস করে, যার কারণে মাঝে মাঝে স্বপ্নের ঘরে খানা খাইতে চায়। তার মানে এটা না তুমি ফকির মিসকিনকে খালি খাওয়াইয়া দাও, না না, এমন কিছু কাজ করো বান্দা, তোমার মা বাবার কবরের মধ্যে যেন আল্লাহ জান্নাতের বালাখানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, ভালো করে শুনে না, আল্লাহ পাকের একজন বান্দা বাদশাহ হারুনুর রশিদ, নাম কি? জোরে বলেন, সবাই কন। যদি কারো উঠে যাওয়া লাগে তাড়াতাড়ি উঠে যান, এরপরে একটাও দয়া করে উঠবেন না, এরপরে দয়া করে একটাও উঠবেন না। কারণ ওয়াজ মাহফিল তামসার জন্য নয়, ওয়াজ মাহফিল শোনার পরে যদি আপনার আমার চোখের বানাইয়া এই মঞ্চ থেকে উঠায় দিবে। সুবহানাল্লাহ কন। আল্লাহর বান্দা হারুনুর রশিদ একদিন রাজকাজ জ্বালায় ঘোষণা দিয়া দিলেন, এলাকার মুসলমান, আল্লাহর নবীর হাদিসে আসছে আমি একটা মসজিদ বানাবো। কারণ মসজিদ বানালে, এই মসজিদ বানানোর কারণে আল্লাহ পাক তার নামে জান্নাতের বালাখানা বানায় দেন। ওরে আল্লাহর বান্দা, ভালো করে শুনে নেন। আল্লাহর বান্দা কয়, আমি মসজিদ বানাবো ঠিক, কিন্তু আমার মসজিদে কেউ টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করতে পারবা না। কি করতে পারবা না? সাধারণ জনগণের জন্য নিষিদ্ধ। আমি রাজকোষ থেকে এই মসজিদটা নির্মাণ করব। কি করব? আল্লাহর বান্দা মসজিদ নির্মাণ করেছেন, জোগাড়িরা সব মসজিদ বানাইয়া দিয়ে চলে গেছেন, মানুষ নামাজ পড়তেছেন, বান্দা বড় খুশি। আল্লাহর বান্দা ঘুমের ঘরে একদিন দেখেন
কে যেন তারে ডাক দিয়া কয়, ও বাদশাহ হারুন, তুমি যে এত সুন্দর বালাখানা একটা মসজিদ বানায় দিলা, তোমার জন্য আমার আল্লাহ এত সুন্দর একটা বালাখানা জান্নাতে বানাইছেন রে বান্দা, তুমি কি তা দেখবা না? ঘুমের ঘরে বান্দা ডাক দিয়া কয়, হ্যাঁ 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 আমি দেখতে চাই। ফেরেশতা ডাক দিয়া বলে, চলো তাড়াতাড়ি যাই দেখে আসি। সুবহানাল্লাহ কোন। যাওয়ানোর পর বান্দাকে ঘুইরা ঘুইরা বিশাল বড় একটা মহল দেখায় দিলেন। দেখানোর পর যখন ফিরে আসবেন, আসার অপোজিটে আর একটা মহল, একই সিনারি একই সিস্টেম, সব কিছু এক। বাদশাহ হারুন রশিদ চিন্তা করে, কি ব্যাপার, আল্লাহ নিয়ে আমারে খুশি হয়ে দুইটা জান্নাতের বালাখানা দান করলো। সুবহানাল্লাহ কোন। ফেরেশতা ডাক দেয়া কয়, না, আপনার জন্য দুইটা বালাখানা নয়। বলে আর একটা কার জন্য? বলে আগান যায় দেখেন নেম প্লেটের মধ্যে লেখা আছে তার এক যোগালির নাম হলো আব্দুল্লাহ। কি নাম? জোরে কোন, আরো জোরে বলেন। কালেকশন যাচ্ছি, জি যাচ্ছি, সিস্টেমই যাচ্ছি। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সারা রাত ওয়াজ শুনে যদি সকালবেলা যায় কোন নসিমন বেড়াচল না বেডিচল, তাহলে কি হইবে? আমি তো ধীরে ধীরে আগাইতেছি, কোন দিকে বুঝেন তো, পকেট মারার জন্য অপেক্ষা। কেউ উঠবেন না কইছি কিন্তু। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট আসেনি? 313 জনই যথেষ্ট। সুবহানাল্লাহ কর, ঠিক কিনা বলেন? মুসলমান ভালো করে শুনে না। ঘুমের ঘরে বাদশাহ হারুন রশিদ দেখলেন, কি ব্যাপার, আব্দুল্লাহ নামের যোগালি, এর নামে জান্নাত, আমি বানাইলাম বিশাল বড় মসজিদ, আর এর নামে জান্নাত, বুঝলাম না কারণটা কি? ঘুম ভাঙ্গা শেষ। সুবহানাল্লাহ কর। ঘুম যখন ভেঙ্গে গেলেন, ভেঙ্গে যাওয়ার পরে আল্লাহর বান্দা অস্থির হয়ে গেলেন। কারণ কি? পরের দিন মাইকিং করে সব যোগালীদেরকে ডাক দিয়ে কয়, তোমার মধ্যে আব্দুল্লাহ নাম কার? ডাক দিয়ে বলেন, ভয়ে ভয়ে একজন বলতেছে, আমার নাম আব্দুল্লাহ। কয় বাবা আয় 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 আয়, তোর মতো যোগালীর কপাল বড় ধন্য রে বাবা। আমি এত টাকা খরচ করে মসজিদ বানাইলাম, তুই কি এমন আমল করছস রে বাজান, যার ফলে আল্লাহ পাক আমার মতো একটা অপোজিটে আর একটা জান্নাতের বালাখানা তোরে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কর। বান্দা ডাক দিয়ে, আমি তো কিছুই করি নাই। বলে, হ্যাঁ একটা কাজ করছি। বলে, কি? আপনি যখন মসজিদ বানাইছেন, দামি দামি পাথর নিয়ে আসছেন, আমার মনের বড় ইচ্ছা, তবে আপনি তো ডিক্লেরেশন দিয়েছেন যে আমার মসজিদে অন্য কেউ দান দিতে পারবে না, আমি একাই এই মসজিদ বানাবো। তবে ভয়ে ভয়ে আমি বাড়িতে যাওয়ার পরে আমার বাবার পৈতৃক সম্পত্তি খনন করার পরে কিছু পাথর বের হয়েছিল, তোমার পাথরের সঙ্গে মিল থাকার কারণে আমি রাতের অন্ধকারে একটু পাথর নিয়ে আসিয়া ওই পাথরের মধ্যে মিক্স করে দিয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ ও রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, বাদশা যেই তো কোনো কিছু দিতে নিষেধ করেছে, আমি আমার বাবার পৈতৃক জমির থেকে সম্পত্তি থেকে উঠানো পাথর থেকে কিছু পাথর এই বাদশার পাথরের মধ্যে মসজিদ নির্মাণের জন্য দিয়ে গেলাম। আল্লাহ তুমি যদি চাও এর উসিলায় আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা বালাখানা বানায় দিও। সুবহানাল্লাহ। মুসলমানি বুয়দ গরদা নেহাদান এনানে খুদ বদশতি খাজাদান। ওরে বান্দা ভালো করে শুনে নেন, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আয় আয় যোগালী আয়, কোটি টাকা খরচ করে মসজিদ বানাইলাম যেই বালাখানা, তুই কয়েকটা পাথর দিয়াও আল্লাহ তোরে সেই বালাখানা দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আজকে এই দক্ষিণ দামগানির মসজিদটা নির্মাণ করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে, আরো অসমাপ্ত অনেকগুলো কাজ বাকি আছে রে মুসলমান। পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে চাই যেটা পারেন দিবেন, আল্লাহর কাছে নিয়ত করবেন, আল্লাহ আমি গরিব মানুষ কিছু তো দিতে পারলাম না,
1 মণ আধা মণ ধান সমপরিমাণ টাকা অথবা যাই পারলাম দিলাম আলু। ও আল্লাহ দয়া করে তুমি কবুল করে আমার নামে, অথবা আমার মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, ও আল্লাহ তুমি দয়া কইরা মেহেরবানি কইরা আল্লাহ তুমি আমার মা বাবার নামে একটু জান্নাতের বালাখানা বানায় দাও। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ভালো করে শুনে না, আল্লাহর একজন বান্দা, আমি কিন্তু 5000 কালেকশন করেই উঠছি। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এ ভাই, আমাদের দামগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক, ওনার ছোট জামাই 5000 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর। তাও আবার নগদ। এ পাগলা তোর বালাখানার কয় টাকা দাও? কয় যা দিবা পারো দাও, তবে আমার কাছে টাকা নাই, অলংকার কিছু আছে। বলে দাও, তোমারে বালাখানা দিয়ে দিব। অলংকার হাতের নাতে, নাকের কানের সব বালার অলংকার গুলো খুলে খুলে বাহালুলের হাতে দিছে। ইতিমধ্যে বাচ্চা হারুনুর রশিদ হাজির। সুবহানাল্লাহ কর। নারে তাকবীর। ও আল্লাহ, মকবুল মকবুল দামগাড়ি। ও আল্লাহ, মনে হয় বাবার কথা মনে পড়েছে, মার কথা। নাম কি ভাই? নারে তাকবীর। ও আল্লাহ, আমাদের এক মেহমান 500 টাকা দান করলো, জানে মানে বরকত দিয়া দাও আল্লাহ। কোন নিয়তে দান করলো, অন্তরটা কেন ভাঙ্গেছে জানি না। কোন প্রিয় বান্দা যেন দুনিয়াতে নাই, কোন আশা যেন পূর্ণ হয় না। আল্লাহ মেহমানের দানকে কবুল করো। মকবুল বাবাজি 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করো। মনে হয় মার কথা মনে পড়েছে আল্লাহ। ও আম্মা জানেন, আমি বলতেছিলাম ইতিমধ্যেই বাহালুলকে সমস্ত অলংকারগুলো দান করার পর বাদশা হারুনুর রশিদ দাঁড়ায় গেছে। কি করলা তুমি? বলে জান্নাতের বালাখানা কিনলাম। কয় পাগলের কথায় তুমি পাগল হইয়া এতগুলো অলংকার দিয়া দিলা। বাদশা তো বিবি তো, এই জন্য কিছুই বললেন না, এই জন্য কিছুই বললেন না। বাড়িতে চলে গেলেন, মনটা একটু খারাপ। ঘুমের ঘরে যখন ঘুমায় গেছে, ঘুমের মধ্যে দেখে বিশাল বড় বালাখানা, লেখা আছে মহলে জুবাইদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা হারুন রশিদ চিন্তা করছে, আমার বিবির নাম তো জুবাইদা। জান্নাতের এই বালাখানা দেখার জন্য গেটের সামনে রওনা। আল্লাহর বান্দা যাওয়ার পরে দারোয়ান ফেরেশতা কয়, জনাব ঢুকবেন না, পারমিশন না। কয় কে? আমার বিবির নামের বালাখানা। কয় না 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 না, ঢুকান যাইতো না। কয় এটা তো দুনিয়া না যে পাওয়ার দেখাবা, এটা আখেরাতের বালাখানা। কয় এটা কেন পাইল? কয় তোমার বিবি কালকে ঢোকার জন্য এই জন্য পারমিশন নাই। তোমার বিবি অলংকার দিয়ে বাহালুলের কাছ থেকে জান্নাত ক্রয় করেছে, জান্নাত ক্রয় করেছে, তুমি মন খারাপ করেছিলে। এই স্বপ্ন দেখেও শেষ, ঘুম ভাঙ্গাও। সুবহানাল্লাহ কয় না রে পাবলিক? জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই, আপনারা তো আমার বাপ চাচা ভাই, সুবহানাল্লাহ কইতে কি শরম লাগেনি? কালকে বাজ্জা কইেন। মুসলমান ভালো করে শুনে নেন, বাহালুলের মাথা গরম, ঘুরতেছে ঘুরতেছে, কখন বিকাল হবে। আবার নদীর কিনারায় যাওয়ার পরে প্রথমে বাহালুলকে দেখার পরে দেখ ওই তামাশা। বাহালুল মাটি করে আর কয়, জান্নাতের বালাখানা বানাই নিবি নাকি কেউ? নারে তাকবীর। লুৎফর মন্ডল দামগাড়ি থেকে 2000 টাকা আল্লাহ দান করলো। টাকা পকেট যেন না থাকে ফাঁকা, ঘুরাইয়া দিও ভাগ্যের চাকা। যে নিয়তে দান করেছে, মনে হয় মার কথাও মনে পড়েছে, বাবার কথাও মনে পড়েছে। আল্লাহ মহিলা প্যান্ডেলে মহিলা পাঠা দেন। নারে তাকবীর। আমাদের চেয়ারম্যান সাহেব, রানিং চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর কবির, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করো। 8 বস্তা সিমেন্ট আল্লাহ দান করলো, সিমেন্ট রব্বুল আলামিন কবুল করিয়া নেন। আত্মীয় স্বজনের জন্য জান্নাত করে দেন, পেমেন্ট বলেন আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব হুজুর অনেক অসুস্থ। শাহাবুল, শাহাবুল বাবা নাই, শাহাবুল 1 মণ ধান, শাহাবুল 1 মণ আলু, না 1 মণ আলু। শাহাবুল কই আছেন? আছে আছে। নারে তাকবীর, নারে তাকবীর।
এভাবে এক মন দেওয়া হবে না, দেওয়ার সময় একটু বেশি করে দিও। তোমার বাবা তো অন্ধকার কবরে, মাও তো অসুস্থ, আর একজন দিছে 100 টাকা। আল্লাহ দানকে কবুল করো, জানে মালে বরকত দিয়ে দাও। বলতেছিলাম ভাই, বাহলুলকে জিজ্ঞাসা করে, বাহলুল এই জান্নাতের বালাখানা বেসপিনি? বলে হ্যাঁ। কয় টাকা দাম? কয় আজকে যদি নিতে চাও তাহলে তোমার রাজত্বের 3 ভাগ করে 2 ভাগ আমার নামে লিখে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন? কয় কে মা? কালকে কয়েকটা স্বর্ণ অলংকার দিয়ে আমার বিবিরে দিছ, আজকে আবার এতগুলোকে দাম? কয় গতকাল তোমার বিবি না দেখে বিশ্বাস করে জান্নাতের বালাখানা কিনছে, এই জন্য অল্পতেই পাইছে। আর আজকে তুমি ঘুমের ঘরে দেখে আইছো, এই জন্য ডিমান্ড এত বেশি। ও আল্লাহর বান্দা, আজকে যদি 10 টাকাও দান করো, এটা কিন্তু পাহাড় পরিমাণ হবে, কারণ কালকে তো আর এই মজমা থাকবে না, এই বরকত থাকবে না। ঠিক কিনা বলেন? কথা কয় না রে বা? ঠিক না বে ঠিক? হ্যাঁ মুসলমান, ভালো করে শুনে নেন। পর্দার আড়ালের আম্মা জান, এই অলংকার পরে বাড়িতে ঢুকছো, মরতে দেরি, অলংকার খুলে নিতে দেরি না। ঠিক কিনা বলেন? ওরে আল্লাহর বান্দি, ভালো করে শুনে নেন। ও মা বোনেরা, ভালো করে শুনে নেন। মহিলাদের মধ্যে ছেলে বলে পাঠা দেন। আম্মারা, আপনাদের দান তো বহুত দান, আমি আপনাদের সন্তান, আপনাদের প্লাস পয়েন্ট। কারণ হলো কি, মিসাফির যদি দোয়া করে কবুল হয়, আর নিজের সন্তান যদি দোয়া করে, তাহলে এটা 100% কবুল হওয়ার গ্যারান্টি থাকে। ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দি, একে তো আমি আপনাদের এলাকার সন্তান, আপনার সন্তান, আবার কোরআনের একজন দায়ী, তাহলে 2 দিকের ফজিলত পাবেন আপনি। আসির মণ্ডল চকপাড়া 1000 টাকা দান। আল্লাহ দানকে কবুল করে নেন। দান করলো বাকি, দেয় না যেন ফাঁকি। বলেন আমিন। কথা কয় না? আপনারা কবরস্থান না গোরস্থানে গাও? আরে যারা দান করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দেন, প্যান্ডেল ভাড়ায় দেন না কে? আপনিও তো সব পাইবেন। আসির ভাই আমার 1000 টাকা বাকি, আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, তার সন্তানগুলোকে দুনিয়াতে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দাও রব্বুল আলামিন। তার মা বাবা অন্ধকার কবরে, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ ভাই, আজকে প্যান্ডেলে লোক নাই, দেখবেন যে ওই যে সভাবাড়িতে বহুত লোক। ঠিক কিনা বলেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে নিজের দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হায় হায় হায়। ওরে আম্মা জান, আপনারা ওই যে খারাপট্টি ঘোরাঘুরি করেন, টাকা খরচ করেন, অথচ আজকের দিন বরকতের দিন, আগামী দিন আসবে, এই দিন পাবেন না। ঠিক কিনা বলেন? ওরে ভাই, আমি একটু দেখতে চাই এর মধ্যে কার কার মাও নাই বাবাও নাই, হাত তোলেন তো দেখি।